হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওতে আপনারা যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে একটা আম গাছ এবং এটা হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটিসের একটি অম্বিকা আম গাছ। দেখছেন কি সুন্দর আম গাছটার ব্রাঞ্চ ছেড়েছে। এই গাছটা আমি প্রায় 1.5 বছর হয়ে গেল একটা নার্সারি থেকে কিনেছিলাম, যেটা গাংনাপুরে অবস্থিত। গাংনাপুরের একটা খুব নামকরা নার্সারি, যেটার নাম হচ্ছে হিন্দুস্থান নার্সারি। এই নার্সারি থেকে অম্বিকা গাছটা আমি কিনে আনার পর আর পটিং করতে পারিনি। যেরকম কিনে এনেছিলাম সেরকম বস্তার প্যাকেটেই রেখে দিয়েছিলাম। সেই গাছটা মাটিতে শিকড় লেগে গিয়ে ক্রমশ বড় আকার ধারণ করেছে। গাছটা কীরকম কী সুন্দর স্বাস্থ্যবান এবং পাতাগুলো কী সুন্দর সবুজ। এই অম্বিকা আম গাছটা খুব একটা নামি আম গাছ আমাদের এই রাজ্যে বা আমাদের দেশের মধ্যে, কিন্তু এটা দেশীয় ভ্যারাইটিস হওয়া সত্ত্বেও আমরা এই গাছটার উপর খুব একটা গুরুত্ব দিই না। এর আম যেরকম সুস্বাদু খেতে, যেরকম সুন্দর রঙিন দেখতে, এই আমটাকে আমরা যদি গুরুত্ব দিই তাহলে বর্তমানে যে বিদেশি ভ্যারাইটিসের অনেক রকম আম আমরা খুব গুরুত্ব সহকারে বাড়িতে লাগাচ্ছি বা আমাদের ছাদ বাগানে লাগাচ্ছি, তার পাশে পাশে এই অম্বিকা আম গাছটিকে আমরা যদি গুরুত্ব দিই তাহলে আমরা দেখতে পাবো এও কিন্তু বিদেশি আমের থেকে কোনো অংশে কম নয়। তাই অম্বিকা আম গাছটিকে আপনারা যদি বাড়িতে বসান তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন। আমি আপনাদের অনুরোধ করব যে অম্বিকা আম গাছটাকে আপনারা বাড়িতে আপনাদের ছাদ বাগানে এবং আপনাদের যদি জায়গা থাকে অবশ্যই উঠানে এই গাছটাকে বা বাগানে লাগান। আর এর ফল যখন হবে, আপনি যখন খাবেন এবং এর ফলের কোয়ালিটি, ধরন সব দিক দিয়েই কিন্তু অম্বিকা আম বিদেশি আমের থেকে কোনো অংশে পিছিয়ে নয়। আমার আশা যে এই বছরে অবশ্যই এই আম গাছটায় ফল আসবে। ফল আসার পর আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব অম্বিকা আম কেমন হয় এবং এর ফলন কেমন, এবং অম্বিকা আমের খেতে সুস্বাদু কি না সেই ভিডিও আমি আপনাদের অবশ্যই দেব। গোড়াটা দেখতে পাচ্ছেন কি সুন্দর মোটা হয়ে গেছে, আর আশা রাখছি এই বছরেই ফল আসবে। সামনেই যেহেতু ফুল আসার সিজন, ফুল আসার পর কেমন লাগে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।